ফ্যামিলি কার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম অঙ্গীকার। ফ্যামিলি কার্ড আমাদের দলের চেয়ারম্যান বর্তমানের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকারের প্রথম অঙ্গীকার ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যাপারে ওনার সভাপতিত্বে একটি মন্ত্রী পরিষদের সভা হয়েছে এবং পরবর্তীতে উপকমিটি মাননীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হয়েছে। সেই কমিটির আজকে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ। সেগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ওটা ফ্যামিলি কার্ড কিভাবে দেওয়া হবে এবং দেওয়ার প্রক্রিয়া কি হবে মোটামুটি একটা খসড়া করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে পরবর্তীতে আমরা এটি বাস্তবায়নের চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে যাব। তবে মুদ্রা কথা এই মুহূর্তে যেটা বক্তব্য সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড এদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য, নারী প্রধান পরিবারের নারী প্রধান ওনারা পাবে। একটা পরিবারের যে ফ্যামিলি, আমরা তো পুরুষদেরকে ফ্যামিলি প্রধান সবসময় জানি। আমরা এখানে আমাদের দলের চেয়ারম্যান অজিও বলেছেন, সেটা আপনারা শুনেছেন যে নারী প্রধান ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। পিক অ্যান্ড চুজ এরকম কোনো সুযোগ সুবিধা ব্যবস্থা রাখা হবে না, যাতে ডিসক্রিমিনেশনের কোনো ধরনের সুযোগ না থাকে। কাজে ফ্যামিলি কার্ড আপনার সব মায়েরা যারা পরিবারের প্রধান ওনারা পাবেন এবং সেটা খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী এটা ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউশন একটা পর্যায় থেকে এই রমজানের মধ্যেই হয়তো উনি প্রাথমিকভাবে হলেও উনি কার্যক্রমটা শুরু করবেন এবং এটা লং রান দেখা যাবে সারা বাংলাদেশে এটা একই প্রোটোটাইপ অনুযায়ী ছড়িয়ে দেওয়া হবে, যাতে সকল ধর্ম গোত্র নির্বিশেষে রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে সকল পরিবারের মায়েরা যাতে উপকৃত হয়। এটাই ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য। আপনাকে বুঝতে হবে 4 কোটি বলেন কেন, বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে পরিবার কতগুলো আপনি গুলিয়ে ফেলতেছেন পরিবার আর মহিলা, সেটা না। আমরা পরিবারকে ফ্যামিলি কার্ড হচ্ছে ফ্যামিলি কার্ড। কাজেই পরিবারের জন্য, পরিবারের যে মা প্রধান মহিলা প্রধান তাদের জন্য কার্ড। ইট ইজ নট দ্যাট ইন্ডিভিজুয়াল মহিলাকে দেওয়া হবে, ইট ইজ নট দ্যাট, এটা ফ্যামিলিকে দেওয়া হবে। বাট কার্ডটা ইস্যু হবে মায়ের নামে। আমি বলেছি খুব শীঘ্রই দেখতে পাবেন। এখানে আমার মনে হয় আপনি উত্তর পেয়ে যাবেন। গণহারে দেওয়া হবে বলছি না, ওরা হচ্ছে ইউনিভার্সালি দেওয়া হবে। আমরা এনআইডি কে করবো এবং আমরা আমাদের নিজস্ব মেথোডোলজি এবং লুফলস যাতে 0% থাকে, কোন দুর্নীতি, কোন ধরনের সীমাবদ্ধতা, এগুলো যাতে আমাদের টার্গেট ইনশাআল্লাহ 0% থাকে। মাঠে আমাদের জরিপ আমরা এভাবে করবো, হতে দরিদ্র, নিম্নবিত্ত, তারপরে আসবে মধ্যবিত্ত, তারপরে আসবে উচ্চবিত্ত। মধ্যবিত্ত উচ্চবিত্তের কি ফ্যামিলি কার্ড থাকবে, কিন্তু ফ্যামিলি কার্ডের সেই যে সাপ্লিমেন্ট সেটি কি তার নেওয়া উচিত? সেটা তার নেওয়া উচিত না। কারণ ফ্যামিলি কার্ড যারা নিবে তাদের অনেক সুবিধাও থাকবে, তাদের সুযোগ সুবিধা এক ধরনের থাকবে। উচ্চবিত্ত যে সুযোগ সুবিধা এনজয় করে সেই সুযোগ সুবিধা তো ফ্যামিলি কার্ড হোল্ডার এনজয় করে না। আজই মধ্যবিত্ত যেটা করে সে তো ফ্যামিলি কার্ড হোল্ডার এনজয় করবে না। একজন দুস্থ মা যেটা পায় একজন স্বাভাবিক মা কি তার চেয়ে ভালো থাকে না? কাজে এটা নির্ভর করবে। আমরা যেটা করতে চাচ্ছি যে ফ্যামিলি কার্ডের মধ্যে এটা এমন একটি কার্ড হবে গ্রেজুয়ালি ইন ফিউচার, এটা আজকে না, ইন ফিউচার, যেটা আপনাকে সমস্ত ডেটা দিয়ে দিবে, ওই ফ্যামিলির সকল ডেটা আপনাকে দিয়ে, এবং কোনো অবস্থাতেই যারা পাওয়ার জন্য উপযুক্ত ওনারাই পাবেন। এবং এখানে পাওয়ার ব্যাপারে যেমন আগে অনেক কার্ড নিয়ে অনেক বক্তব্য আছে, উনি বাকি বারে বারে যেটা বলতেছেন টিসিবিতে কেন নিয়ে যেতে চাই ওটা আমি জানি, ওটার মধ্যে আমি জন্য যাবো না। তো ওটা আমার বেস লাইন না, আমার বেস লাইন এনআইডি এবং মাঠ সার্ভে। এনআইডির উপর আমরা পুরোটা নির্ভর করছি। আমরা মাঠ সার্ভে করাবো এবং মাঠ সার্ভে আমরা খুব সুইফট, আমরা অলরেডি আগামী কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রীর অনুমোদন হওয়ার সাথে সাথেই আমাদের একদম ফিল্ড লেভেলে, গ্রাসরুট লেভেলে, গ্রাউন্ড লেভেলে, কারণ আমাদের এনআইডি হাতে আছে, জাস্ট চেক বেক করা। 3 স্টেজ যাচাই বাছাই হবে, 3 স্তরে। একটা প্রিমিটিভ স্টেজে আছে,
এখনই আমরা এটা ওপেনলি আপনাদের সাথে বলার মতো অবস্থায় নাই। সরকারের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ প্রধানমন্ত্রীর অনুমোদনের ক্রমে তারপর থেকে এটা বিস্তৃত আপনারা জানতে পারবেন এবং ইট উইল বি ট্রান্সপারেন্ট। আমরা আমাদের আর্থিক সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই বর্তমান অর্থ বৎসরে যেভাবেই হোক এখান যে টাকা প্রয়োজন, তারপর আগামী অর্থ বৎসর এটার জন্য বাজেটারি অ্যালোকেশন এবং ডুপ্লিকেশন অফ ফাইন্যান্সিং এবং পিলফারেজ অফ ফাইন্যান্সিং এগুলো প্রিভেন্ট করে ইনশাল্লাহ এটার বৃহৎ অংশই জোগাড় হয়ে যাবে। গণমাধ্যম বা দেশবাসীর অধিকার আছে এটা জানার, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। বাট আমরা আমাদের সময় মোস্টলি ব্যয় করব সামনের দিকে কিভাবে এগোনো যায়। আর পিছনেরটা বিগত 1.5 বছর একটি সরকার ছিল, তাদের দায়িত্ব ছিল এগুলো খুঁজে বের করা। আর আমরাও যেখানে গ্রস অনিয়মগুলো আমরা দেখছি বা দেখব সেগুলো আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি এবং অ্যাকর্ডিংলি আমরাও চেষ্টা করব। আপনাদের চোখেও যদি কোনো কিছু পড়ে লেট আস ইনফর্ম, লেট আস নো, সো দ্যাট আমরা, কারণ ইনফরমেশন আপনাকে বুঝতে হবে 17 বৎসরে এমন একটি সুবিধাভোগী শ্রেণী গড়ে উঠেছে, সেই সুবিধাভোগী শ্রেণী অনেক জিনিস অনিয়মী সার্ফেস আনতে চাবে না, দিবে না। অর্থাৎ প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রেই তার যে সুশাসন যেটা হওয়ার কথা সেই জিনিসটা থেকে কিন্তু আমরা অনেক দুজন মাইল দূরে চলে গেছি। কাজে এটার জন্য সবার সহযোগিতা দরকার। মন্ত্রণালয়, অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের যেমন দরকার, আপনাদের দরকার, বিশেষ করে গণমাধ্যম কর্মী। আপনারা তো মনে করেন সমাজের দর্পণের মতো, ইউ ক্যান ব্রিং লট অফ থিংস টু আওয়ার নোটিস, এবং সেটা আর জানার অধিকার ডেফিনেটলি দিস ইজ ফর দি পাবলিক। সমাজ কল্যাণ মন্ত্রণালয় আর নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, নারী হচ্ছে 50.8% অফ দি পপুলেশন, শিশু হচ্ছে 34% অফ দি টোটাল পপুলেশন। বিগ পপুলেশনকে অ্যাড্রেস করতে হলে budgetary allocation of these two ministries is very minimum. So we need to address this issue first. এবং proper utilization of the money and prevent the leakage and improve the efficiency of all the people, those who are working in these three ministries. আমি তো আজকে দায়িত্বের 5ম দিন চলছে। 5ম দিন চলার পর প্রথম বোঝার চেষ্টা করছি, এখনো করতেছি এবং গ্রাজুয়ালি। কারণ ব্যাপারটা হচ্ছে আমরা তো 18 বছর এই ত্রিসীমানায় আসি নাই, কাজে আমরা অনেক কিছু ইনফরমেশন আমাদের আছে, বাট ইনফরমেশন গুলো ফ্যাক্টস এন্ড ফিগারের সাথে যদি সম্পৃক্ত না হয় তাহলে আপনি ইনফরমেশনকে ম্যাটেরিয়ালাইজ করতে পারবেন না। শ্বেতপত্র হবে, সেই শ্বেতপত্র হয়তো বান্ডিল হবে, বাট ইট উইল নট গিভ এনি রেজাল্ট। আমরা চাই ইয়েস, দোজ হু আর definitely involved in any way in the corruptions, definitely তাদেরকে জবাবদিহিতার আওতায় আসতেই হবে, 2 দিন আগে আর পরে।